রাজনৈতিক দলগুলোর আসলে একসাথে হয়ে কথা বলার কথা বলছিলেন, সেখানেও আমরা একটা বিভাজন দেখতে পাই। আমরা দোষারোপ করার এক ধরনের সংস্কৃতিতে ঢুকে গেছি। আপনি নিশ্চয়ই জানেন বিএনপি বলছে যে খোদ সরকার এই নাশকতার মদদ দিয়েছে। এই সময়টাতে কি আসলে দোষারোপ করবার সময় নাকি আসলে যে ক্ষয়ক্ষতি আমরা দেখলাম সেই ক্ষয়ক্ষতিকে মোকাবেলা করবার সময়? বিপক্ষ থাকে দোষারোপ তো হবেই, যে সেটা খণ্ডন করার দায়িত্ব তো আমার। সুতরাং এটা আমি দোষ দেখি না। বিএনপি তারা তো প্রকাশ্যেই বলেছে আজকে 10 বছর ধরে আমরা এই সরকার চাই না, সরকার উৎখাত করতে চাই। তারা প্রকাশ্যেই বলেছে আমার 1 দফা দাবি, কখনো 10 দফা দাবি, কখনো 31 দফা দাবি। সুতরাং আমি তো বিএনপিকে দোষ দিব না, তারা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তারা তো বলেছে আমি সরকারকে উচ্ছেদ করতে চাই, আমি সরকার মানি না, এই সংসদ মানি না। তো সেইখানে বিএনপির যে সমালোচনার উত্তরটা কে দিবে? উত্তর তো আমি দিব, বা আমি যিনি ক্ষমতায় আছে তিনি দিবেন। তাহলে আমি যদি সঠিকভাবে উত্তর না দিই তাহলে এটা এই কথাটা নিয়েই মানে বিভিন্ন রকম বিভ্রান্তি তৈরি হবে। সুতরাং আমি এখানে বিএনপিকে দোষ দিচ্ছি না, পক্ষ বিপক্ষ থাকবে। আমি চাচ্ছি যে সংঘাত হতেই পারে, একটা সুসংগঠিত সংঘবদ্ধ চক্র তারা ধ্বংসাত্মক কাজ করতেই পারে, তারা প্রাণহানি ঘটাতেই পারে, কিন্তু এটা মোকাবেলা করার দায়িত্ব আমার। নিশ্চয়ই। এবং আপনি শুরুতে আসলে যে কথা বলছিলেন, আমরা অনেক ধরনের উন্নয়নমূলক অবকাঠামো দেখলাম। আমরা গত 15 বছরে চেষ্টা করেছি আসলে দেশটাকে একটু একটু করে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আমরা সেখানে দেখেছিলাম আমাদের রুরাল সেতু হয়েছিল, আমাদের মেট্রো রেল হয়েছিল, অনেকভাবে আসলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু যেই রণক্ষেত্র আসলে আমরা গত কয়েকদিনে দেখলাম, সব জায়গাতে আমরা এক ধরনের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। এখন আসলে সেই জায়গাগুলো দিয়ে নিশ্চয়ই আপনি আজকেও যখন আমাদের স্টেশনে আসছিলেন দেখেছেন আসলে রাস্তাঘাটে কি ধরনের আসলে ধ্বংসযজ্ঞ আমাদের চোখের সামনে হয়ে গেছে। এটি নিয়ে একটু জানতে চাই, আপনি যখন আসলে মুক্তিযুদ্ধ করেছেন আপনি খুবই শীর্ষ একটি ভূমিকা পালন করেছেন, এই ধ্বংসযজ্ঞ কি আসলে আমরা কখনো প্রত্যাশা করেছি? দেখুন, কখনোই কোনো রাজনৈতিক কর্মী, কোনো নাগরিক, সাধারণ মানুষ ধ্বংসযজ্ঞ চায় না। যে কোনো রাজনৈতিক বিতর্ক আলোচনার মাধ্যমে মীমাংসা চায়, কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা হয়নি এই জন্যে যে আমরা এমন একটা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে আছি। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, আরেকজন রাজাকারকে মহিমান্বিত করে কথা বলবে। আমি যদি 71-এ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলি, আরেকজন পাকিস্তানের পক্ষে ওকালতি করবে। সুতরাং এমন একটা অবস্থান বাংলাদেশে চলছে। আমি যদি ধর্ম নিয়ে কথা বলি, আরেকজন বলবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করবে। তো সুতরাং এমন একটা অবস্থা, একটা অমীমাংসীয় অবস্থা। আমি বলছি 26শে মার্চ স্বাধীনতা দিবস, আরেকজন বলছে না এটা স্বাধীনতা দিবস না। আমি বলছি যে 30 লক্ষ মানুষ মারা গিয়েছে 71-এ, আরেকজনে বলছে না এরকম তো মারা যায়নি। আমি বলছি যে 2 লক্ষ মা বোনের নির্যাতন হয়েছে, বলছে না এটা ঠিক না। আমি বলছি যে ওখানে যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছে, আরেকজনে বলছে না না এটা আলেম ওলেমাদের কাণ্ড, আলেম ওলেরা কোনো যুদ্ধ অপরাধ করেনি, তারা আলেম ওলেমা। আমি যখন যুদ্ধ অপরাধের বিচার করে সাজা দিচ্ছি, আরেকজন বলছে যে আলেম ওলেমাকে সাজা দিলেন। এরকম একটা অবস্থায় বাংলাদেশ চলছে দীর্ঘদিন ধরে।